আর আজ রাজ্যসভা ভোটে মনোনয়ন 3 বিজেপি প্রার্থী। সুখেন্দু শেখর, সুস্মিতা, প্রকাশচিকের মনোনয়ন জমা। তৃণমূল ছেড়ে বিজেপিতে সুখেন্দু, সুস্মিতা, প্রকাশচিক বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার টিকিট। কথা বলবো, আবির রয়েছেন সঙ্গে। আবির, তারা বিজেপিতে যোগ দিলেন, রাজ্যসভার টিকিট পেলেন, আজ মনোনয়ন পেশ, এবং একদিক থেকে দেখতে গেলে তাদের জয়টাও নিশ্চিত। একেবারেই তাই। এবং এই মুহূর্তে তারা তিনজনই রয়েছেন হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভার যে ঘর রয়েছে সেখানে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি উপস্থিত হয়েছেন। এছাড়া বিভিন্ন সাংগঠনিক নেতারা, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, একাধিক বিধায়করা তারাও আজকে উপস্থিত হচ্ছেন। এই রাজ্যসভার ক্ষেত্রে আমরা দেখেছি যে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই তারা তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। এর মধ্যে প্রকাশচিক বড়াই প্রথমবারের জন্য সাংসদ হয়ে গেল। সুস্মিতা দেব তিনি আগে সাংসদ ছিলেন, তার আগে তিনি কংগ্রেসের তরফ থেকে লোকসভারও সাংসদ ছিলেন, এবং সুখেন্দু শেখর রায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে তিনি কাজ করেছেন। তো আজকে তারা যখন মনোনয়ন দিচ্ছেন এবং যে বর্তমানে বিধানসভার অভ্যন্তরে যে রাজনৈতিক সমীকরণ, তাতে দাঁড়িয়ে বিরোধী শিবির তেমনি প্রার্থীও দিচ্ছে না, বা প্রার্থী দিলেও তাদের জয়ের কোনো সম্ভাবনাই ছিল না। ফলে আজকে মনোনয়ন জমা দিলে স্ক্রুটিনির পর তাদের জয় নিশ্চিত বলে ঘোষণা করে দেওয়া হবে। এর ফলে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভাতে বিজেপি যারা সাংসদরা রয়েছেন তাদের সংখ্যা 3 থেকে বৃদ্ধি হয়ে 6 হয়ে যাবে, এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার যে সাংসদ সংখ্যা তা কমে যাবে। ফলে সেদিক থেকেও দেখতে গেলে জাতীয় স্তরের ক্ষেত্রে, এনডিএ শিবিরের ক্ষেত্রে এই রাজ্যসভাতে 3 আসনে জয় পাওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তাৎপর্যপূর্ণ বিভিন্ন বিল পাশ করানোর ক্ষেত্রে। বেশ, আজ রাজ্যসভার মনোনয়ন 3 বিজেপি প্রার্থীর, অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ।